করব শতকরা। এই শতকরাকে বলা হয় পাটিগণিতের মা। তার কারণ শতকরা এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা না করলে তুমি পাটিগণিতের অন্য বাকি চ্যাপ্টারগুলো যেমন লাভ ক্ষতি, সময় কার্য, সময় গতিবেগ, এখানে সবাই ব্যবহার রয়েছে, এমনকি মিশ্রণেও। তাহলে কি শতকরা, শতকরার এই যে চিহ্ন, এই চিহ্নর মান হচ্ছে কি, এটা মানে 1, এটা একটা 0, এটা একটা চিহ্ন, মানে কি শতকরা মানে শত মানে 100। তাহলে 100কে ধরে আমাদেরকে সবসময় কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে কি বলছে যে 800 টাকার 20% কত? তাহলে আমরা যখন কোনো পার্সেন্ট নির্ণয় করব, তখন আমরা কি করব, 800 টাকার 20% কিভাবে করি আমরা? 800 গণিত 20/100 দিয়ে কি করি, 0 0 0 0 কাটা, 8 দুগুণ 16 আর একটা 0, 160। কিন্তু আমরা এইভাবে না করে এবার থেকে কি করব, যে আমরা শতকরা মানে জানি 100, মানে এটা মানে 100, তাই কি করব, এর একটা 0 কেটে দেবো, এই একটা 0 কেটে দেবো, দিয়ে কি করব, 8 দুগুণ 16 আর একটা কি পড়ে থাকলো 0, মানে কি আমরা ডাইরেক্ট করব তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, দেখো যদি এখানে দিয়ে দেয় যে 800 টাকার 40% কত, তাহলে আমরা কি করি, 800 গণিত 40/100, তাহলে কি 0 0 0 0 কাটা, 4 8 32 আর এই 0টা বসে গেল 320। কিন্তু আমরা এইভাবে না করে সময় বাঁচানোর জন্য কি করব, 4 8 32 আর 100-র জন্য দুটো 0 কাটা, একটা 0 বসে গেল, তাহলে কত হলো, 320। ঠিক আছে, এবার যদি এখানে ধরো অন্য কোনো সংখ্যা থাকলো, ধরো থাকলো 3000 টাকা, 3000 টাকার 30% কত, তাহলে আমরা কি করব, 3 3 9, তাহলে 100-র জন্য দুটো 0 বাদ, তাহলে এই 0 আর এই 0 বসিয়ে দেবো, তাহলে কত হলো, 900 টাকা। ঠিক আছে, দেখো এগুলো হচ্ছে এক একটা টাইপ, এক একটা টাইপ করলে এইরকম টাইপের বেসিক থেকে অ্যাডভান্সে গেলে এরকম টাইপগুলো তোমার পরীক্ষাতে আসবে। যে বলছে একটি সংখ্যা 20% বেড়ে 360 হলে আসল সংখ্যাটি কত? দেখো আমাদের কাছে কি ছিল সংখ্যা, তাহলে আমরা জানবো আমার প্রথম সংখ্যা ছিল 100, তাহলে এটা 20% বাড়া, যে কোনো জিনিস বাড়া মানে কি যোগ হয়, আর কমা মানে বিয়োগ, তাহলে 100-র সঙ্গে 20 যোগ করলে কত হয়, 120। তাহলে বলছে কি বেড়ে হয়েছে 360, তাহলে 120 হয়েছে 360, তাহলে আসল সংখ্যা কত, আসল আমরা কত ধরি, 100। তাহলে এবার কাটাকাটি করবো, 0 0 3 12 36, 3কে 100 দিয়ে গুণ করলে কত, 300, 3কে 100 দিয়ে গুণ করলে 300। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে কোনো সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেটা যোগ হবে। এবার যদি এখানে একটা ডেটা চেঞ্জ করি, যে কোনো একটি সংখ্যা 40% বেড়ে গেল, 40% বেড়ে যাওয়ার পর 840 হলো, একটি সংখ্যা প্রথমে 40% বাড়লো, 40% বাড়ার পর 840 হলো, তাহলে আসল সংখ্যা কত? তাহলে আমরা কি করব, যে এই 40টা বেড়েছে মানে 100-র সঙ্গে যোগ না বিয়োগ, বেড়েছে মানে যোগ করব, তাহলে যোগ করলে কত হবে, 140। তাহলে 140টা কত হলো, 840 টাকা। তাহলে আমাদের আসল সংখ্যা কত আমরা জানি, 100, তার কারণ শতকরা চ্যাপ্টার করছে, আমরা সবসময় আসলকে 100 ধরে চলবো। ঠিক আছে, তাহলে 0 0 কেটে গেল। ঠিক আছে, এটা 14-র ঘরে নামতা গুনবো, 6 14 84, 6 100 100, তাহলে এভাবে করব। এবার যদি দেখো এইখানে অন্য টাইপ থাকে, যে কোনো একটা সংখ্যা কমে বা হ্রাস, যেটা বলে হ্রাস পাওয়া, বাড়া মানে বৃদ্ধি আর হ্রাস মানে কমে যাওয়া। যদি এরকম কোশ্চেন আসে যে কোনো একটা সংখ্যা প্রথমে 20% কমে গেল, ঠিক আছে, কমে যাওয়ার পরে সেই সংখ্যাটি হলো কত, 320। ধরো কোনো একটি সংখ্যা 20% কমে যাওয়ার পর 320 হলো, তাহলে আসল সংখ্যাটি কত? এবার আমরা জানি কি কমে যাওয়া মানে কি, এই 100 থেকে 20-কে বিয়োগ করতে হবে, 100 থেকে 20-কে বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে 20-কে বিয়োগ করলে কত হলো, 80। তাহলে 80-র মান কত, 320। তাহলে আসল সংখ্যা কত ধরেছি আমরা, 100। তাহলে 100, তাহলে 0 0 কাটা, 4 8 32, 4 100 400, তাহলে আসল সংখ্যাটি কত, 400। ঠিক আছে, এইভাবে তোমরা আলাদা আলাদা বসিয়ে করবে, এখানে 30% বসাবে, বসিয়ে করবে, 40% বসিয়ে করবে। হ্যাঁ, এগুলো একটা টাইপ। ঠিক আছে, বলছে কি কোনো একটি সংখ্যা প্রথমে 20% বাড়লো, তারপর 20% বাড়লো, অবশেষে কত পার্সেন্ট হলো। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসবেই। একে বলে সাকসেসিভ ডিসকাউন্ট, মানে ক্রমাগত ছাড় বা ক্রমাগত বাড়া, ক্রমাগত ক্রমা। ঠিক আছে, যে 20% বাড়লো, তাহলে একটা সংখ্যা প্রথমে 20 বাড়লো, আবার 20 বাড়লো, তাহলে কি জানি আমরা, 20 20 বাড়া মানে 40, 20 20 বাড়া মানে 40, আর আমরা জানি 100-র জন্য এই দুটো 0 কাটা, তাহলে 2 আর 2 যোগ করলে কত, 4, তাহলে আমাদের অ্যান্সার কত হলো,
44, অ্যান্সার হলো 44। এবার দেখো যদি এখানে থাকে যে 30% বাড়লো, 30% বাড়লো, 30% বাড়লো, তারপরেও 30% বাড়লো, তাহলে আমরা কি করব, যে 30 বাড়লো 30 বাড়লো মানে 30 30 60, আর 100-র জন্য দুটো জিরো কাটা, 3 3 9, তাহলে কত হলো 69%। আস্তে আস্তে এগুলো আমরা কি মুখে মুখে করতে পারবো, শর্টকাট, তার কারণ চাকরির পরীক্ষায় সময় বাঁচাতে হয়, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য শর্ট ট্রিক্সগুলো শিখতে হবে। তাহলে কি 40% বাড়লো, 40% বাড়লো, তাহলে দেখো 40% বাড়লো, 40% বাড়লো করলে কি করবো আমরা, তাহলে আমরা জানি 40 40 প্রথমে যোগ হবে, কত হবে 40, আর 40 যোগ করলে আমাদের 80 হবে, আর আমরা জানি 100-র জন্য দুটো জিরো কাটা, 4 ছেড়ে 16, তাহলে 80 আর 16 কত যোগ করলে 96। এভাবে তোমরা 50% বসিয়ে করতে পারো, 60% বসিয়ে করতে পারো, ঠিক আছে। এটা তো হলো বাড়া। এবার যদি পরীক্ষা কোশ্চেন আসে যে প্রথমে 20% কমলো তারপরে 20% কমলো, তাহলে দেখো 20% কমাও যদি বলে, তাহলে 20 যোগ করব, কত হলো 40। এবার কমা বলে আছে, তাই এই 0 0 কাটার পরে কি করব, 2 2 4 বিয়োগ করব, 2 2 4 বিয়োগ করব, তাহলে 40 থেকে 4 বিয়োগ করলে কত 36%, ঠিক আছে। যদি বলে 30% কমলো, 30% কমলো, এখানে যদি বলে 30% কমলো, তো কমলো, ঠিক আছে। যদি বলে 30% কমলো, তাহলে কি হবে 30 30 যোগ করব, কত হলো 60। এবার এই 0 0 কাটবো, আর এটা কি 3 3 9, এটা সবসময় গুণ হবে, যোগ না, ঠিক আছে। 3 3 9, তাহলে 60 থেকে 9 বিয়োগ করবো, কমলো বলে, তাহলে কত হবে 51%। আবার যদি বলে যে 40% কমলো ও 40% কমলো, তাহলে কি হবে, তাহলে দেখো 40 বিয়োগ করবো, 40 40 যোগ করবো, কত হলো 80। আর আমরা কি জানি এই 0 0 কাটা যাবে, আর 4 ছেড়ে যোগ হবে না গুণ, আমরা জানি গুণ হবে, 4 ছেড়ে 16, তাহলে কি হবে 4 ছেড়ে 16 বিয়োগ করবো, তাহলে কত হলো 64%। আর এটা ওভারঅল যদি ছাড় বলে, তাহলে আমরা কি করবো 100 থেকে বিয়োগ করবো, যে ওভারঅলে কত ছাড়বে, তাহলে হবে কি 100 থেকে তোমার ওভারঅলে না বললে এটা 80 থেকে 16 বিয়োগ করলে 64% ছাড়, ঠিক আছে। তাহলে কি এভাবে আমরা কমা বাড়ার সাকসেসিভ ডিসকাউন্টগুলো এভাবে আমরা করব। হ্যাঁ, শতকরা চ্যাপ্টার থেকে আমাদের তাহলে কি একটা জিনিস জানতে হবে, যে শত মানে 100, শতকরা মানে 100, ঠিক আছে। এবার জানলাম কি আমরা, যে 1200 টাকার 20% কত, তাহলে 1200 টাকার 20% আমরা কি করে বের করবো বললাম, 100-র কারণে দুটো জিরোকে কেটে রাখবে, তাহলে 12 2 24, আর এই একটা জিরো আছে 240, ঠিক আছে। এভাবেই সুন্দর সুন্দর ট্রিক্স শিখে আমরা এই চ্যাপ্টারগুলো পরপর করব। শতকরার যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো করব, লাভ ক্ষতি করব, সময় কার্য করব, সময় গতিবেগ করব, হ্যাঁ।